আরেকটা ছোট্ট ঘটনা কইতাম নি, আর সময় আসেনি, ঠিক আছে? তাহলে এটা হাতে রেখে গেলাম। হ্যাঁ কয়ালন জোরে বুঝালাম। আমি আবার আলোচনা গুছাইয়া শেষ না করে যাই না, আবার বক্তা আইলো ডরে আলোচনা বুঝলে দেখে ছোট মানুষ দ আর মন থাকে না, কারণ এটা হইরা দোয় আমি ধর বড় আলেম না। বাবা সন্তানটি বাজারে দোকান দিয়ে দিছে, মনে করেন এই যে এই এলাকায় বাজারের নাম কি গরিপুর বাজারে বাবা সন্তানদের দোকান দিয়ে দিছে। সন্তান দোকানদারি করে কিছুদিন পর সন্তানটি বিয়া করাইছে, সন্তানের মডেল যোগের মায়া বিয়া করাইছে। ডিজিটাল বাংলাদেশ, পুরুষে পরে লুজ আর মহিলারা পরে টাইট, আওয়াজ করে কন্যা হুজুবিল্লাহ, এটা বেলে আবার মডেল। এখন সন্তানদের মডেল মায়া বিয়া করাইছে, শ্বশুরের খেদমত ভাল লাগে না, একা একা খাইতে মনে চায়, শাশুড়িরে ভাল লাগে না, খালি শাশুড়িরে খোড়া দেয়, খালি দোষ ধরে, হাঁটার দোষ, বওয়ার দোষ। এই হ্যাঁ গোবাই গেছিলেন কা বাপে তিতা ত্যক্ত হইয়া পুতির বউর সাথে কথা কাটাকাটি করছে। এই গ্রাম থেকে ফোন দা গরিপুর করে দিয়েছে, তাড়াতাড়ি আয়, নাইতে কিন্তু তোর ভাত খাইতাম না। এখন সন্তানের এই কথা বিবি যখন বলছে, এ কথা বলার পরে হায় হায় সন্তান মারমার করে বাড়িতে চলে আসছে। চাচার বাড়ির সামনে যখন আসছে দেখে একটা লাকড়ি, বিশাল বড় টাল লাকড়ি একটা হাতে নিয়ে বাবারে বাড়ি শুরু করছে। লাকড়ি হাতে নিয়ে বাড়ি শুরু করছে, বাবা বাড়ি খায় আর দেউর পড়তেছে। বাড়ির পাশে একটা বড়ই গাছ, বড়ই গাছ তোলায় যখন গেছে, বড়ই গাছ তোলায় যখন যায় বরাবর যখন গেছে, বাবা চিৎকার দিয়া সন্তানের দুই পায়ে ধরে বলাইছে, সন্তান রে এই বড়ই গাছের বাইরে কিন্তু আমারে নিস না। সন্তান যখন বাবায় চোখের পানি ছাড়িয়ে দিছে আর পায়ে ধরছি, তো সন্তান লাকড়িটা ফালায়া বাজারে চলে গেছে। সন্ধ্যাবেলা নিজের বাবারে খাবার প্লেটে খাবারের দস্তরখানায় না বসায়া খাবার খাওয়াইতেছে আর বলতেছে, বাবা প্রথম যে সময় লাকড়ি লইছিলাম এই সময় যদি কইতা তৈলে তো আমি মারতাম না, এই সময় কেন বলো নাই? বাবা চোখের পানি ছাড়ে আর বলে, সন্তান রে যে দোকানটায় তুই দোকানদারি করস, এই দোকানে আমিও একদিন দোকানদারি করতাম। তোর মা একদিন তোর মতো, তোর বিবির মতো আমার কাছে বিচার দিছি তোর দাদার ব্যাপারে। আমি তোর দাদারে মারতে মারতে এই বড়ই গাছ তুলে আনছিলাম। আজকে যখন তুই আমারে মারতেছিলি তোর বিবির কথায়, তখন তোর দাদার কথা আমার স্মরণ হয়ে গেছে। আমি ভাবলাম এই মায়ের সীমানা বড়ই গাছ পর্যন্ত থাক, এর বাহিরে যেন না যায়। তুমি তোমার মায়েরে করো না, বাবারে করো না, তোমার সন্তান দেখতেছে, একদিন তোমার সন্তানও তোমারে বাদ দিবে না। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি বলে, মহিলাটা স্বপ্নে দেখতেছে, হায় হায় কারো গলায় সাপ পেঁচায় দিয়ে রাখছে, সাপ চুবুল দিতেছে, কারো পায়ে সাপ পেঁচানো আছে, সাপ চুবুল দিতেছে, কারণ নাভির উপরে বিচ্ছু আছে, বিচ্ছু কামড় দিতেছে। সাপ একটা চুবুল দিয়ে 70 গজ নিচে চলে যায় আগুনের, আবার আরেকটা চুপ দিয়ে 70 গজ উপরে উঠে হাউমাউ করে কাঁদতেছে সবাই। মহিলাটা দেখতেছে, তার কন্যাও কাঁদতেছে। হুজুর আইয়া পড়ছে, হুজুর আইয়া পড়ছে, ছেড়ে দিব। মহিলাটা কাঁদতেছে, হায় হায়। মহিলার কন্যা চিৎকার করে বলে, মা গো আমাকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা না? ও মা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মাও কাঁদতেছি, সন্তানও কাঁদতেছি, কন্যা কাঁদতেছি। হায় হায়, এমতো সময় ফজরের আজান হয়ে গেছে গা। মহিলা নামাজ পড়ে আল্লাহর ওলির দরবারে চলে গেছে, যায়
কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহর ওলি, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, আমার সন্তান দি জাহান্নামের আগুনে জ্বলে। আসলেই কি আমার কন্যা জাহান্নামের আগুনে জ্বলে নাকি? আল্লাহর ওলি বলে, কোরআনের আমল মিশা হইতে পারে না। তুমি যে হালাতে দেখছো তোমার কন্যা ঠিকই ওই হালাতে আছি। শেষ, আর 5 মিনিট, আর কইলে আমি ছেড়ে দেবো, আমার ওয়াজের দরকার নাই। আল্লাহর ওলি বলে, তুমি তোমার কন্যাকে কি, তুমি যেই হালাতে দেখছো কোরআনের আমল মিথ্যা হইতে পারে না, আসলেই তুমি জাহান্নামে দেখছো। ওই মহিলা, তুমি কি তোমার কোরআন, তোমার কন্যারে ঈমান শিখাও নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুমি কি ঈমান শিখাও নাই, নামাজ শিখাও নাই, পর্দা শিখাও নাই? আল্লাহ যা আদেশ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ যা আদেশ করছে আল্লাহর ভয় মুসলমান বানানোর জন্য, পরিপূর্ণ ভয় দিলে ঢুকানোর জন্য, ঈমান শিখানোর জন্য। তুমি কি করো নাই? না হুজুর না, আমি তো আমার কন্যারে স্কুলে পড়াইছি, আমি কলেজে পড়াইছি, আমি আমার কন্যারে কোরআন শিখাই নাই। আল্লাহর ওলি বলে, যাও যাও, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো গা। মহিলা নৈরাশ হয়ে চলে গেলেন। কিছুদিন পর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখতেছি একটা যুবতী আল্লাহর জান্নাতে ঘুরতেছি। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। যুবতী আল্লাহর ওলিরে দেখা সালাম দিছেন। আল্লাহর ওলি সালামের উত্তর নিয়া কয়, মান আনতা, তুমি কে? মহিলাটা, যুবতী কন্যাটা বলতেছে, গো আল্লাহর ওলি, আমি ওই মহিলার কন্যা যার মা আপনার কাছে কান ছিল, তার কন্যা জাহান্নামের আগুনে জ্বলে। কিরে, তুই কেমনে জান্নাত পাইলি? আল্লাহর ওলি গো, আপনার এখান থেকে নৈরাশ হইয়া কি